আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব যারা উইন্ডোজ ইউজ করেন, যারা ল্যাপটপ পিসি ইউজ করেন, তারা অনেকে ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য, ভাইরাস থেকে বাঁচার জন্য আপনারা বাজার থেকে অনেকে অ্যান্টিভাইরাস কিনে ইনস্টল করেন। সেটির হয়তো 1 বছর মেয়াদ থাকে, আবার 1 বছর পর আবার আপনারা সেই অ্যান্টিভাইরাসটিকে আবার রিনিউ করেন। তো এতে দেখা যায় যে আপনাদের অনেক টাকা খরচ হয়ে থাকে। আজকে আলোচনা করব কিভাবে আপনারা কোনো অ্যান্টিভাইরাস ছাড়াই আপনারা ভাইরাস ডিটেক্ট করবেন এবং সেই ভাইরাসগুলোকে আপনারা ডিলিট করে দিবেন। আপনারা অনেকেই জানেন না যে উইন্ডোজের ভিতর বিল্ট-ইন ভাইরাস রিমুভার সফটওয়্যার থাকে। আমরা যারা ল্যাপটপে উইন্ডোজ ইউজ করি, এই উইন্ডোজের ভিতরে বিল্ট-ইন করা ভাইরাস রিমুভার সফটওয়্যার থাকে। তো আপনারা কিভাবে সেটিকে খুঁজে বের করবেন বা কিভাবে সেটিকে কাজে লাগাবেন, সেটি আজকে ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনারা উইন্ডোজ বাটন প্লাস আর এই দুটি বাটন চাপবেন। চাপার পরে এরকম একটি রান উইন্ডো আসবে। এখানে এমআরটি অল স্মল এমআরটি স্মল লিখে এন্টার দেবেন। দেওয়ার পর এরকম একটি পপআপ আসবে। পপআপ আসার পর আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আরেকটি পপআপ ওপেন হয়েছে, এটিতে নেক্সট এ ক্লিক করলাম। এখানে দেখুন প্লিজ চুজ এ টাইপ অফ স্ক্যান। কুইক স্ক্যান আছে, ফুল স্ক্যান আছে, কাস্টমাইজ স্ক্যান আছে। আমি কুইক স্ক্যানে রেখে এটিকে নেক্সট দিলাম। দেখুন এখানে স্ক্যান শুরু হয়ে গিয়েছে। এই সফটওয়্যারটি যখন কোনো ভাইরাসকে ডিটেক্ট করবে বা ভাইরাসকে ধরবে, ভাইরাসকে ফাইন্ড আউট করবে, তখন এখানে কিন্তু শো করবে যে ফাইল ইনফেক্টেড, কয়টা ফাইলে ইনফেক্টেড হয়েছে সেটি এখানে শো করবে। এবং এটি যখন স্ক্যান শেষ হয়ে যাবে তখন ভাইরাসগুলো আপনারা নিজেরাই ডিলিট করে দিতে পারবেন। তো এভাবে আপনারা কোনো পয়সা ছাড়াই, অ্যান্টিভাইরাস ছাড়াই আপনারা ভাইরাসকে রিমুভ করতে পারবেন। এটি দেখুন ভাইরাস ডিটেক্ট করছে। অলরেডি 3700 ফাইল স্ক্যান করছে, বাট কোনো ভাইরাস সে ডিটেক্ট করে নাই, পায় নাই সে খুঁজে ভাইরাস। ফাইল ইনফেক্টেড এখানে 0 আসছে। দেখতে পাচ্ছেন 6200 প্লাস ফাইল স্ক্যান করেছে, বাট কোনো ফাইলস ইনফেক্টেড হয় নাই, 0 আছে। দেখা যাক কোনো ভাইরাস পায় কিনা। দেখতে পাচ্ছেন কোনো ভাইরাস সে পায় নাই, যার জন্য আমরা এখানে দেখাতে পারছি না যে ভাইরাস পাইছে কিনা। যাই হোক, আমার এটাতে ভাইরাস পাই নাই। আপনার এটাতে যখন আপনারা যখন স্ক্যান করবেন, তখন যখন ভাইরাস সে দেখাবে, তখন আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো আমি এখানে ফিনিশ দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।